ননাসের বাড়ি যেয়ে ভাগ্নিদের নিয়ে মেলায় ঘোরাঘুরি করলাম। সবকিছু থাকবে আজকের এই নতুন মিনি ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বেশ কিছুদিন আগে ননাসের বাড়ি গিয়েছিলাম ধামরাইতে। আর ধামরাইতে রথের মেলা শুরু হয়েছে। আমি যখন গিয়েছিলাম তখন তো মেলা চলমান ছিল, জানি না এখন আছে কিনা। আর যেখানে মেলা হচ্ছিল তার খুবই কাছে আমার ননাসের বাড়ি, 10 টাকা লাগে গাড়ি ভাড়া। আর এত কাছে মেলা হচ্ছে, আর মেলায় না গেলে হয় বলেন? আর ভাগ্নিরাও কেউ মেলায় যায় নাই, যেহেতু মেলা শুরু হওয়ার এক সপ্তাহ পরেই ধামরাই গিয়েছিলাম। দেন আমরা সবাই একসাথে মেলাতে গিয়েছি আর অনেক বেশি মজা করেছিলাম। এত বড় মেলায় মনে হয় আমি আমার লাইফে ফার্স্ট টাইম গিয়েছিলাম। যতবার মেলা গেছি, যত মেলা গেছি মানে ঘুরে বিরক্ত লাগে নাই, বাট এত বড় মেলা যে হাঁটতে হাঁটতেই বিরক্ত লেগে গেছিল। একদম পুরো রাস্তার উপরে এত বড় একটা মেলা, মানে ধামরাই বাজার থেকে প্রায় ধুলিভিটা পর্যন্ত মেলা হচ্ছিল, মানে এত বড় মেলায়। যেই ফার্স্টে আমার চোখ পড়ে এই কাশ্মীরি চুড়ির দেখে, ভাইরাল চুড়ি, যেগুলা অনেক মানুষ কিনছে বাট আমি কিনি নাই। আমার কাছে মনে হয়েছে যে 400 টাকার যে কাশ্মীরি চুড়ি কেনার থেকে অন্য কিছু করা অনেক বেশি ভালো। বাট এখানে দাম দর করে আমি 200 টাকাতে কাশ্মীরি চুড়ি কিনেছিলাম। অনেক রিজনেবল ছিল প্রাইসটা। মেলার শেষের দিকে নাকি আরো অনেক দাম কমেছিল, 180 টাকা পর্যন্ত হয়েছিল, 180, 170, যাই হোক এর নিচে আর নামে নাই। আমি লাস্ট প্রাইস দেশেও বলেছিলাম কিন্তু তারা দেয় নাই। দেন ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা বক্সারের স্টল। আর বক্সারের দোকান দেখে তো আমার হাজবেন্ড বলল যে আমি এখানে একটা ঘুষি মেরে দেখবো যে আমার ঘুষির পরিমাণ কত। একদম 99+ উঠেছিল। পাশে আমার ননাসের ছোট্ট মেয়ে এসে গাড়িতে উঠেছিল। মানে মেলা বলতে বাচ্চাদেরই, আমাদের বড়দের তো শুধু ঘোরাঘুরি। এখন আগের মতন সেই রাইড গুলাতে উঠতেও ভালো লাগে না। আর একটা একটা করে মেলার সব রাইডে ভাগ্নি উঠছিল আর আমরা সবাই দেখছিলাম। আর মন থেকে একটা রাইডেও উঠি নাই। আর আমার নৌকায় উঠতে তো অনেক বেশি ভয় লাগে। একবার নৌকায় উঠে একদম পড়ে যেতে লাগছিলাম, যার কারণে আর কোনোদিন নৌকায় উঠি নাই। এই আচারগুলা দেখতেই যতটা সুন্দর, খেতে একদম জঘন্য, মানে এত বাজে যে কি বলবো। তারপর এখান থেকে ফিঙ্গার রিং নিয়েছিলাম, এত সুন্দর ছিল মানে ফিঙ্গার রিং গুলো। বাট সবগুলা জিনিস দুলাভাই কিনে দিয়েছিল, আমার জামাইয়ের পকেট ফাঁকা হয় নাই। তারপর বাসায় ফেরার সময় আমরা মিট বক্স, তারপর চিংড়ির পকোড়া এগুলো নিয়ে এসেছিলাম। মেলার ভিতরে খাই নাই কারণ অনেক বেশি গ্যাদারিং ছিল। দেন বাসায় এনে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম। তারপর জামাই মশাইকে বললাম আমার হাতে একটু সুন্দর মতন চুড়িগুলা পরিয়ে দাও, আমি একটু ভিডিও করে রাখি। দেন সে আমাকে একটু সুন্দর মতন চুড়িগুলা পরিয়ে দিল। আর এখানে আমি আর ভাগ্নি সুন্দর মতন ভিডিও করছিলাম। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।